আসসালামু আলাইকুম। আপনারা যারা ইংরেজি শিখতে চাচ্ছেন কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না, অনেক দিন ধরে চেষ্টা করতেছেন, ভোকাবুলারি মনে থাকে না, গ্রামার রুলস বুঝতেছেন না, ইত্যাদি বিভিন্ন সমস্যা। সো এই সমস্যাগুলো থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারেন, আজকের ভিডিওটি আপনার জন্য। খেয়াল করেন, আপনি ইংরেজি শিখতে চাচ্ছেন, তাহলে শেখার জন্য আপনি কি প্রসেস অ্যাপ্লাই করতেছেন? অবশ্যই বই কিনতেছেন বা কোর্স করতেছেন, কোচিংয়ে যাচ্ছেন, টিচারের কাছে পড়তেছেন, কিন্তু আপনার যে আপনার মাইন্ডে এগুলো ক্যাচ করতেছে না। এটা সমস্যা না? ওকে, সলিউশন কি? সলিউশন হচ্ছে শুধু শুধু ফোন ইউজ করার দরকার নাই। আপনি যে ফোন ইউজ করতেছেন, আপনার যে স্ক্রিন টাইম, অর্থাৎ আপনি ফোনের স্ক্রিনের দিকে তাকায় আছেন, ফোনের স্ক্রিনের দিকে যখন বেশিক্ষণ তাকায় থাকবেন, যত তাকায় থাকবেন আপনার ডোপামিন হ্রাস হবে। ডোপামিন হ্রাস হলে আপনার মনোযোগ কমে যাবে এবং আপনার স্মৃতিশক্তি লোপ পাবে। সো এই কাজ করা যাবে না। স্ক্রলিং করা বাদ দেন, রিলস দেখা বাদ দেন, শর্ট ভিডিও বাদ দেন, পড়েন, শরীরকে একটু যত্ন করবেন, একটু জিম টিম করবেন, এক্সারসাইজ করবেন, ঘুমাবেন পর্যাপ্ত, খাবেন, পানি খাবেন বেশি করে। ক্লিয়ার? ওকে, সো এইভাবে মেনটেন করে দেখেন, অবশ্যই পড়া মনে থাকবে। আর আপনার পড়াশোনার টাইম যখন আপনি একটু রেস্টে যান, তখন কি করেন? লাইক আপনি হাঁটতেছেন, একটু পড়া রিকল করেন, ঠিক আছে? দেখেন পারেন কি না, বই ছাড়া পারেন কি না, সেরকমভাবে রিকল করেন। তারপর আপনি একটা ভোকাবুলারি শিখলেন, এটা কি করবেন? এটা একটু অ্যাপ্লাই করেন বাস্তবতার সাথে, ঠিক আছে? যেমন ওয়াক করতো হাঁটা, সাপোজ ওয়াক করতো হাঁটা, তখন হাঁটতে গেলেন, তখন বলেন না যে আই এম ওয়াকিং। এভাবে ইউজ করবেন, প্রয়োগ করবেন, হয়ে যাবে এক সময়। এবং এটা জানেন তো, প্র্যাকটিস প্র্যাকটিস যত বেশি করবেন, তখন আপনার ইংরেজি কিন্তু ততই ডেভেলপ হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।